আজ তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিন আলুর তরকারি। মা এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছে, তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমেই কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আলু দিয়ে আলু হালকা ভেজে নিতে হবে। আলু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজও বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিতে হবে। তারপর সমস্ত কিছু কাঁচা লঙ্কা, গ্রেট করা রসুন দিয়ে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া না পর্যন্ত রসুনটা ভেজে নিতে হবে। তার মধ্যে গ্রেট করা আদা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু মায়ের সাথে নাড়িয়ে দিতে হবে, নাহলে একটু লেগে যাবে, সেই জন্য আর কি মশলাটা ধরে যেতে পারে। ধনের গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর যেহেতু মশলাটা তলা থেকে না ধরে যায় সেজন্য সামান্য জল দিয়ে দিল। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে টমেটো সস। আর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলো কয়েকটা সোয়াবিন বেশি ছিল না, তো এই কটা দিয়ে সেদ্ধ করা ছিল, তো ওটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিতে হবে পাতিলেবুর রস। তো এখানে সমস্ত মশলা দেওয়া রেডি, এবার কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এটা কিন্তু শুধু ভাত না, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, তো কালারটাও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তো চলো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর নেক্সট তোমরা কী রেসিপি ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও।